হ্যালো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 3:06 হয়ে গেছে। এখনও মাঠে ঢুকতে পারিনি, বৃষ্টির জন্য আটকে গেছিলাম। যাক, টিকিটটা কেটে ঢুকবো মাঠে। মাঠে প্রবেশ করে শুনলাম মোহনবাগান 1 গোল করে এগিয়ে আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু ম্যাচ চালু হয়েছে, কিন্তু মাঠের ঠিকঠাক অবস্থা নেই। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। ফাউল করলো, কোনো দরকার নেই ফাউলটার ভাই। আননেসেসারি ফাউল হলো, কিন্তু এর ফাউলটার কোনো দরকার ছিল না। জানি না বৃষ্টির জন্য এটা হয়েছে কিনা, পেনাল্টি হয়ে গেল। এখন পেনাল্টির জন্য তৈরি, দেখি না, গোল হয়ে গেল। 2-1 এগিয়ে গেল, কিন্তু একটা অফসাইড ছিল, এটা কিন্তু পারফেক্ট গোল। দ্বিতীয় গোলটা দারুণ একটা ফ্রি কিক থেকে কিন্তু গোল করে। এটি আমার ফেসবুক লাইভ পেজে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আগের দিন কলকাতা কাস্টমসের কাছে হারার পর যেন আজকে নয়া উদ্যমে চালু করেছিল মোহনবাগান, একপত্র আধিপত্য দেখিয়েছে। এই রকম চ্যান্টিংয়ের জন্যই আমরা মাঠে আসি। আবার বলবো, জয় মোহনবাগান। দারুণ খেলা হচ্ছে, 3-1 কিন্তু এগিয়ে গেছে। হাফ টাইমের খেলা শেষ এবং মোহনবাগান 3-1 এগিয়ে আছে। আজকে মোহনবাগান এখানে একপত্র আধিপত্য দেখিয়েছে। আজকে সেকেন্ড হাফের খেলা শুরু হতে হবে, আর প্লেয়াররা মাঠে নামছে, দেখো এক এক করে। তারপরে প্লেয়াররা টিম প্ল্যান করে তাদের সেকেন্ড হাফের প্ল্যান সাজিয়ে তাদের খেলা আবার শুরু করে দিল। সেকেন্ড হাফের কিন্তু খেলা চালু হয়ে গেল। কিন্তু এগিয়ে গেল 4-1, আরো 2 তিনটে পড়বে, এখনো চাপ নেই। তোমার জন্য মন ভরা ভালোবাসা। একটা বেকার গোল হয়ে গেল, 5-2 এখন এগিয়ে মোহনবাগান। 2 গোল করে ফেলো পাট্টচক্র। আজ কারণ রায়ের হ্যাট্রিকে মোহনবাগান আজ সুন্দর একটা জয় নিশ্চিত করে দিল। কারণ রায় দুর্দান্ত হ্যাট্রিক হলো আজকে। 90 মিনিটের খেলা শেষে মোহনবাগান 5-2 হারিয়ে দিল মামনি পাট্টচক্র গ্রুপকে। কেমন লাগলো? হ্যাঁ ভাই, খেলাটা খুবই ভালো লাগলো একদম। আমরা তারা মোহনবাগান, মুক্তি দিয়ে মোহনবাগান, লড়াই করে মোহনবাগান, হৃদয় জুড়ে মোহনবাগান, জয় মোহনবাগান। কাস্টমসের কাছে হারার পর আজকে মোহনবাগানের দারুণ একটা কামব্যাক ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে দেখা হবে, বাই।